সুজন সর্দার। আমাদের এই সুন্দরবনের অনেক ঘটনা আছে। আমার এই ঘটনাটা শেয়ার করবেন প্লিজ। আমি যেসব ঘটনা বলবো সম্পূর্ণ সত্য। আপনার যদি মিথ্যা মনে হয় তাহলে এসে যাচাই করতে পারেন। আমার ঘটনা যদি কোনো মানুষ মিথ্যে মনে করে তাহলে আমার ইমেইল এবং ফোন নাম্বার দেয়া আছে, তাদেরকে দেবেন। তারা এসে যাচাই করতে পারেন এটা সত্যি না মিথ্যা। তারপর তিনি লিখছেন, সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজ ম্যানগ্রোভের দুর্ভেদ্য দেয়াল, জোয়ার ভাটায় ভিজে ওঠা নোনা কাদা আর বাতাসের সাথে মিশে থাকা এক অজানা আতঙ্কের ঘ্রাণ। দিনের আলোয় এই জঙ্গলটা যতটা মায়াবী, সূর্য ডুবলে তা যেন ততটাই হিংস্র। স্থানীয় বাওয়ালি, মোয়াল আর জেলেরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে একটি অলিখিত নিয়ম মেনে চলে। সন্ধ্যার পর নদীর বাঁকে একা থেকো না, কারণ বনের সব ছায়া মানুষের নয়। সুজন ছিল সেসব অভিজ্ঞ জেলেদের একজন, যাদের ধমনীতে নদীর নোনা জল প্রবাহিত হয়। বয়স 40-এর কোঠায়, চেহারায় রোদে পোড়া তামাটে ছাপ। ছেলেবেলা থেকেই বাপের হাত ধরে সে সুন্দরবনের এই গোলক ধাঁধায় মাছ ধরছে। পশুর নদী থেকে শুরু করে আর বাঙ্গা শিয়ার প্রতিটি খাড়ি খালের বাঁক তার নখদর্পণে। ভূত প্রেত বা অলৌকিক কিছু নিয়ে গ্রামের চায়ের দোকানে গল্প জমলে সুজন সবসময় তাচ্ছিল্যের হাসি হাসত। সে বলতো, বনের বাঘ আর পানির কুমির ছাড়া ভয় পাওয়ার মতো কিছু নেই দুনিয়ায়। ওসব অলৌকিক গল্প দুর্বল মনের গল্প না। কিন্তু 2026 সালের সেই হাড় কাঁপানো শীতের রাত সুজনের সেই দীর্ঘদিনের বিশ্বাসকে এক নিমিষে তছনছ করে দিয়েছিল। সেদিন আকাশটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। কোনো মেঘ ছিল না, অথচ আকাশে চাঁদ বা তারার কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। এক জমাটবদ্ধ অন্ধকার যেন চাদরের মতো পুরো জঙ্গলকে ঢেকে রেখেছিল। সুন্দরবনের চেনা বাতাসটাও সেদিন ছিল স্থির। নদীর পানি যেন আয়নার মতো কালো আর নিথর হয়েছিল, যেন পানির তলায় কোনো দানব নিঃশ্বাস বন্ধ করে শিকারের অপেক্ষা করছে। সুজন আর তার সঙ্গী মিলন আর নরেশ একটি ডিঙি নৌকা নিয়ে বেরিয়েছিল ইলিশ আর পাঙাশের খোঁজে। রাত তখন প্রায় 1টা। গহীন বনের কোল ঘেঁষে প্রবাহিত একটি ছোট খাড়িতে তারা জাল ফেলে অপেক্ষা করছিল। সাধারণত এই সময়ে বনের ভেতর ঝিঁঝি পোকার ডাক আর তক্ষকের শব্দে কান ঝালাপালা হয়ে যায়, কিন্তু সেদিন চারপাশটা ছিল